বাজানরে যখন বলছে তোর উট আমার কাছে নালিশ করে গেছে, আব্বাস মনে মনে কয় উঠে যদি নবী তার ভাষা বুঝে। হে দুনিয়ার মানুষ রে, এই মানুষটা সাধারণ মানুষ না, এই মানুষটার মতো দামি মানুষ আর হয় না। আমি বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাজান এবার দিলটা নরম করে আমার আল্লাহর দিকে তওবার নিয়েতে বলো। আমার নবী যখন উটের মালিককে ডাক দিয়ে বলে দিলেন আর কষ্ট দিবে না, উট এবার নবীর সালাম দিয়ে বলে, নবীজি আল্লাহর রহমত আপনার পরে পতিত হোক। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা সাক্ষী থাকো, এই উটটা আমি নবীর দোয়া করে দিয়ে গেছে, আমি তোমাদের জন্য দোয়া করি, উটের দোয়া যদি কবুল হয় কিয়ামতের মাঠে এই উটটাই আমার সাথে জান্নাতে যাবে। বাজানরে যে উটে নবীরে চিনে, বনের হরিণী চিনে, জঙ্গলের সাপ চিনে, ওই নবী কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। কথা ঠিক না বে ঠিক? নূপুর শর্মা যদি আমার নবীকে চিনতো, মা খাদিজার মতো, মা আয়েশার মতো যদি চিনতো, জীবনে কোনোদিন হেদায়েত নসিব হতো, মাগান নবীরে গালি দিত না। এ ভোলা দৌলত খানের বাইরা, ও আমার তালবে আলিম বাবাজিরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যাই, যারা বিশ্ব নবীর কথা জমিনে প্রচার প্রসার বেশি করবে, পৃথিবীতে তারাই এই পৃথিবীতে দামি হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, অনেক রিকোয়েস্টে বলছি, ভারতের ভিতরে এই নূপুর শর্মার এলাকায় বাড়ি, নূপুর শর্মার বাড়ির এলাকায় এই নবীর বিরুদ্ধে একটা বই লেখলো এক নাস্তিক মুসলমানের। বলে স্টেজের পিছনে কে কথা বলে, যাবি ছোট্ট থাপুর দিবি, জোরে না ভাই, আপনার যাইতে না, আপনি বসেন, আপনি আল্লাহ মানুষ, আপনার দৌড়ে লাগবে না। আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের পোলা এদিকে তাকান, এই নূপুর শর্মার দেশে আমার বিশ্ব নবীর বিরুদ্ধে একটা নাস্তিক কথা বই লেখলো। ওই যে আয়াতকে চ্যালেঞ্জ করে, যে আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্র অধিকারী বিশ্ব নবী। এই আয়াতকে সামনে নিয়ে এই মুসলমানের পোলা খাটাস, নামধারী মুসলমান, নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ, বাইতে যায় কইও না, খেতার ভিতরে যে কইও। এবার একটা আওয়াজ হবে, আমার নবী কি রঙ্গিলা রাসূল ছিল? আমার নবী কি চরিত্রহীন ছিল? মা খাদিজা বলেন, আমার নবী যখন ওহী নিয়ে আমার বাড়িতে আসলো, নবীর ওহির নূর এই মুখের মধ্যে লেগেছিল, নবীর ওহির নূরে আমার পুরা ঘর আলো হয়ে গেল। শুধু আলোই হয় নাই, নবীর গায়ে জ্বর উঠে গেল। আমি খাদিজা আমার নবীর এমন একটা চাদর দিয়া, আমার নবীর এইভাবে চাদর দিয়া বুকের মধ্যে চাইপা ধরলাম। সেই বিশ্ব নবী কি কোনোদিন চরিত্রহীন হতে পারে? জোরে বলে। তো এই আয়াতের চ্যালেঞ্জ করে বেঈমান রঙ্গিলা রাসূল বইটা লিখলো। ভারতের এই গুজরাটের দুইটা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, তোদের মতো যুবক, একজনের বয়স 22 বছর আর একজনের বয়স 18 বছর। বড় ভাইয়ের 22 বছর বা 18 বছর, ছোট ভাইয়ের বয়স 16 বছর বা 18 বছর। 22, 16, 18। ভারতের লেখা সোনালি সুদিন বইটার মধ্যে পড়ে দেখবা, আফগানে আল্লাহকে দেখেছি পড়ে দেখবা, শুধু দীপ্ত কণ্ঠে এখন একটা গলা ফাটা আওয়াজ দিবা, আহম্মদ আর মোহাম্মদের মতো যদি আর একটা ছেলে ভারতের জন্ম নিত, একটা নাস্তিক আমার নবীর গালি দিতে পারতো না। কথা ঠিক না বেঠে? তবে জন্ম নিবে। ভারতে যদি মাহমুদ গাজনবী 17 বার ভারতবর্ষকে দখল করতে পারে, সম্রাট শাহজাহান যদি এত বছর পর্যন্ত ভারতকে শাসন করতে পারে, সম্রাট আকবর যদি পারে, টিপু সুলতান যদি পারে, বাদশাহ আলমগীর যদি পারে, 22 বছর ক্ষমতায় থাকতে, ভারতবর্ষ একদিন মুসলমানের হাতে যাবে। যখন ভারতের ভিতরে লেখা হইল রঙ্গিলা রাসূল 22, 17, 18,
এই দুইটা যুবক একই মায়ের সন্তান, মার নাম ছিল সুমাইয়া। আল্লাহু আকবার বলতে পারেন না? পেপারের মধ্যে ভেসে আসলো আগামীকালকে সকালবেলা রঙ্গিলা রসুল বইয়ের লেখককে ভারতের সরকার, হিন্দু সরকার পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। আল্লাহ, পেপারে পেয়ে দুই ভাই বজ্রের মতো গর্জে উঠলেন, সারা দুনিয়া কাঁপায় দিলেন, জীবন দিব ইমান দিব না, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে একটা বেঈমানকে ছেড়ে দিব না। পেপারটা হাতের মধ্যে নিয়ে দোকানের মালিক, যেই দোকানে দুই ভাই চাকরি করতো, দোকানের মালিকের কাছে যে বললাম, আমাকে দুই ভাইরে 200 টাকা দেন। কেন? কাজ আছে, আজকে মাসের 17 তারিখ, বেতন তো হয় নাই, দেন 2 টাকা দেন। এবার কানবি যুবক, দেখতো আমার নবীকে এরকম ভালোবাসতে পারোস কিনা। মালিকের কাছ থেকে টাকা লিয়ে বাইতে গেছে, মা ও মা, মা কি ব্যাপার, আজকে মাসের 17 তারিখ, তোরা এত দেরি, এত তাড়াতাড়ি আইসে বলি যে? মা 2টা প্রশ্ন করতে আইছি। কি প্রশ্ন? মা বলো তো, আমাকে দুই ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ রাখছিল কে? মা বলে, বাজান রে, যেরকম ভোলার ওয়াজে আমার মায়েরা অনেক দূরের থেকে আসছে কি না? হে যুবক ভাই, আমি গোপালগঞ্জের সন্তান, আমার মা এরকম ওয়াজ শুনতে যাইতো। আমি আমার মায়ের মুখে শুনছি, ইলিয়াস রে বড় বড় গৌহারডাঙ্গা মাদ্রাসার বুজুর্গরা আসতো, যশোর থেকে রেল স্টেশন মাদ্রাসার আনোয়ার সাহেব আসতেন। আমার মা বলতেন, আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনতাম, চরমনে আল্লাহর কুতুব আসতেন, শশিন আল্লাহর কুতুব আমাদের গোপালগঞ্জে যাইতেন বাজান আলিয়া মাদ্রাসায়। আমি আমার বাবার মুখে, আমি আমার মায়ের মুখে শুনছি, আমাদের বাড়ির সামনেই বাবা দাওরা হাদিস মাদ্রাসা। নভেম্বর মাসে এই মাদ্রাসায় আমি বয়ান করছিলাম, আসরের পরে হাফিজুর রহমান সিদ্দিকী করছিল মাগরিবের পরে। এত বড় মাদ্রাসা বাবা, হাজার হাজার মানুষের সামনে আমি গুনাহগার বলছিলাম। এই মাদ্রাসায় একদিন আমার মা বোরকা পরে ওয়াজ শুনতে আসতো। আজকে কত মা এই মাদ্রাসায় ওয়াজ শুনতে আসছে। আমি আমার মায়ের সাথে তখন ওয়াজ শুনতে আসতাম, আজকে আমি এই মাদ্রাসায় ওয়াজ করতে আসছি। কিন্তু সবচাইতে কষ্টের বিষয়, আমার মা নাই গো। মা তখন আমার বাপ চারা সামনে বসেছিল, বাবা অজরে কাঁদতেছিল আর বলতেছিল, ইলিয়াস রে, তোমার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়। হে আমার ভোলা জেলার দৌলত খানের বাইরে, এই পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই রে মা। এই যে আমাদের সভাপতি, বাম পাশে আমার ভাই আপনাদের রত্ন আলেম সাহেব বসা, তাকে দেখো, আমার আলেমরা যারা মা হারায় ফেলছে, তালবে আলিম বাবাজিরা, আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। যখন করে সাহাবী নবীর সামনে মা কয়া ডাক দিত, আমার নবী ওই সাহাবীরে বলতেন, সাহাবীরে তুমি আমার সামনে তোমার মাকে জোরে জোরে মা বলে ডাক দাও। আমি নবী শুনতে চাই মা ডাকটা কত মধু। আল্লাহ আজকে 4 দিন বিবি মাহফিলে বসে যারা মার কথা মনে করে কাঁদে, একজনকে তুমি খালি হাতে ছেড়ে দিবা না, এদের বাবা মাকে তুমি আজকেই মাফ করে দিবা। আল্লাহর সন্তানগুলোকে হক্কানি আলেম বানায় দিবা। আমি যখন হুজুরের বাসায় ঘুমাইছিলাম, মাগরিবের পরে একটা ছেলে আবার রুমের মধ্যে ঢুকছে, ঢুকে বলে, হুজুর গত বছর আমার মা কিনে আমি ওয়াজ শুনতে আসছিলাম, আমার বাবা আসছিল হুজুর।
হুজুর আমার আব্বার আমি এক অটো রিক্সায় আইছিলাম, আজকে আমার বাবা নাই। আজকে আমার মায়ের আমি অটো রিক্সায় নিয়ে আইছি। আমার মা আমার হাত ধরে বলে, বাবা রে, গত বছর তো তোর মা, তোর বাবা, আমি আর তুই গেছিলি, এবার তো তোর মা রে তুই লয়ে যাইতাছ। আগামী বছর হয়তো ইলিয়াস রহমান জিহাদি আসবে, তোর মা থাকবে না। ওই যুবকটার কান্না আমি ভুলতে পারি নাই। এই মাগরিবের পরে আল্লাহ যুবকের বাবাকে আপনি মাফ করে দেন। বাজান, পৃথিবীতে যেই সন্তান বাবা মার জন্য কাঁদে, আর বাবা মাকে আল্লাহ এমনি মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারেন? আমি দেখতেছি আমার বাজানদের চোখে পানি। আহম্মদ আর মোহাম্মদের মতো রেডি হ। নবীর একটা সুন্নাতকে, নবীর কোরআনকে, নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যে জীবন দিয়ে দিব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আল্লাহ জবানগুলোকে কবুল করো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর চাইতে পৃথিবীতে কোনো আলোয় পৃথিবীতে কাউকে আল্লাহ পাঠায় নাই। আমার ওই আলোওয়ালা নবীকে যদি কেউ গালি দেয়, ওর জায়গায় পুইতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখাই দাও মুসলমানের গোলা। রাখো, বসো। পরে মাহফিলের মাঝখান থেকে কি কোনো যুবক নাই? মাজাটা ঘুরাইয়া ওমরের মতো চিৎকার দিয়ে দেখাই দিবি। নূপুর শর্মা কেন, বাংলাদেশের রাজীব কেন, তাসলিমা নাসরিন কেন, মুফাসসির ইসলাম মুফা কেন? যেই নাস্তিকই কথা বলবে এই ভোলার জমিনে যদি কেউ নবীরে গালি দেয়, আর জায়গায় সরের মধ্যে গাড়ি রেখে ফেলাবো। রাজি আছো না? আল্লাহ কবুল করুন। আহম্মদ আর মোহাম্মদের মার নাম ছিল সুমাইয়া। এবার আওয়াজ দিস। আহম্মদের গালের উপরে এমন জোরে থাপ্পড় মারছে, ওই নাস্তিক বলছে তুই বললি কেন? রঙ্গিলা রসুল, তুই জবান দিয়ে বললি কেন? ও মা, আমি বলি নাই, নাস্তিক বলছে। মা, মা, ওই নাস্তিক বলছে। মা বলে, ভারত সরকার তাকে কি করেছে তাই বল। মা আগামীকালকে তারে পুরস্কার দেবে সকাল 10টায় দিল্লির মসনদে বসাইয়া। মা বলে, ভারত সরকার ওই নাস্তিককে পুরস্কার দেবে 10টায়, আর আমি মা তো 2 ভাইয়ের সরকার। এই আমি মা সরকার ডিক্লেয়ার দিলাম, আগামীকালকে 10টা বাজার আগে পৃথিবীর যে প্রান্তে নাস্তিক থাকবে ওরা জায়গায় পুঁতে ফেলবি, আর 2 টুকরা করে ফেলবি। আমি মা বলছি, মুহাম্মদ আমি মা বলছি, আগামীকালকে 10টা বাজার আগে ও দিল্লির যে মোস্তাদি থাকবে ওর জায়গায় হত্যা করবি। যদি আরে মারতে পারো, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। জোরে 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 জোরে। আহম্মদ আর মোহাম্মদ বলে, মা গুজরাট থেকে দিল্লি হলো 1250 কিলোমিটার রাস্তা। এখান থেকে যদি বিমানেও যাই মা, তাও তো কালকে 10টা টিকিট কাটতে হবে। ও মা, যদি ট্রেনে যাই 3 দিন সময় লাগবে। এক রাতের মধ্যে কেমনে বেঈমানকে যে খতম করবো। এবার আওয়াজ দিবে যুবক, রক্ত গরম করা আওয়াজ। দেখবো ভোলার জমিনে, আল্লাহর কুতুবের জমিনেটা। এই ভোলা এমন একটা শহর, ভোলা এমন একটা জেলা, যে জেলাটার চারপাশে সমুদ্র। কথা ঠিক না বেঠিক? মাঝখানে শুধু একটা দ্বীপ। এই দ্বীপটাকে আমার আল্লাহ যে কোনো মুহূর্তে সাগরের তলদেশে নিয়ে যেতে পারে। এখান থেকে একটা রসুলের প্রেমিক যদি আহম্মদের মতো জন্ম নেয়, কোন নাস্তিক নাই। আমার নবীকে ইজ্জত খরণ করতেছিল, জাগায় পুইতা নদীর মধ্যে গাইরে ফেলাবো। দেখবা আশিকে রাসূল কয়জন আছে আজকে। বাজানরে যখন বললেন, মা কেমনে দিল্লি যাব, মা বলে, বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো মায়ের দোয়া। ঠিক না বেঠিক? এই যে সভাপতি সাহেব আজকে সভাপতি হয়েছে, এত কিছু আল্লাহ তারে বানাইছে, যাই দেখো তার মায়ের দোয়া তার অ্যাকাউন্টে আছে। এই যে মার কথা বললে খত খত করে কেন কান্দে জাননি? যুবক, মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় কেউ বড় হতে পারে না। মাগরিবের পরে একজন স্যার গেছে, ফাজিল মাদ্রাসার একজন ইতিহাস বিজ্ঞানের টিচার।
আমার এত ভক্ত আমি জানতাম না। আমারে বলে হুজুর আপনাকে আনার জন্য আমি হুজুরকে রিকোয়েস্ট করছি। তখন এই হুজুরের ভাই রুমের মধ্যে ঢুকছে, সেও বলে হুজুর আহমদ আর মুহাম্মাদের ওয়াজটা একটু শোনাবেন। তখনই আমি মনে মনে ভাবছি আশিকের রাসূল এই দৌলত খান মিয়ার হাটে আছে। হে যুবক, আজকে 10ই জানুয়ারি আমার আল্লাহরে দেখায়া দিবা। আশিকের রাসূল যারাই ভোলার জমিনে দৌলত খান মিয়ার হাটে আছো, দীপ্ত ঘন্টা একটা আওয়াজ দিয়া 10ই জানুয়ারি দেখায় দিবা। এই হাজার হাজার মানুষ দীপ্ত কণ্ঠে দেখায় দাও। জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব, মরণ যদি দিতে হয় নবীর জন্য মরব। বাংলার জমিনে উলামায়ে কেরাম যারা কারাবন্দী আছে তাদের জন্য একটা আওয়াজ করব। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। 10ই জানুয়ারিতে দেখায় দাও, এই বুড়ার জমিনে দেখায় দাও। এই মুসলমানের সন্তান, এবার আওয়াজ দাও। কে কোন দল কর আমার দেখার বিষয় নয়। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি ভোলা দৌলত খানের সন্তান, কিন্তু আমরা একই দল। বিশ্বনবীকে গালি দিলে তখন আর দল থাকবে না। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত জাতীয় পার্টি? নবীকে গালি দেওয়ার সাথে সাথে, আলেম ওলামাকে গালি দেওয়ার সাথে সাথে ওরে পিটাই লুলা বানাই ফেলবো। আজকে বাংলাদেশটাকে আলেম ওলামারে সোর সুট্টা সাজাইয়া আজকে বাংলার জমিনে আলেম ওলামাকে অপরাধী সাজাইয়া পরিমণির মতো একটা নর্তকী হাতে মিন্দি লাগায় জেলখানা থেকে বের হয়। সাবরিনার মতো একটা নর্তকী যখন জজ কোর্টে ওঠে তখন মনে হয় সে শ্বশুর বাড়ি যায়। আর আলেম ওলামা মামুনুল হকের মতো একজন মুহাদ্দিস, শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, আজকেও দেখলাম কলিজার টুকের সন্তানটা বাবার দিকে তাকায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তো বাবার পাগল, আপনি তো মায়ের পাগল, আপনি তো ছোট্ট ভাইয়ের পাগল, অন্তত আলেম ওলামাকে আপনি ছেড়ে দেন। কথা ঠিক না বেঠিক? আমির হামজা, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো এখনো আছে, কষ্ট হইতেছে। শীতের মধ্যে আলেম ওলামা জানি না কি অবস্থা আছে। আল্লাহ আলেম ওলামাকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। বাবা, আমি দেখবো আশিকে রাসূল আলেম ভক্ত কয়জন আছে। আহমদ আর মোহাম্মদ বলে, মা কেমনে যাবো? এই দুনিয়ার কোনো গাড়ি দিয়ে না, আমি মা বলছি আগামীকালকে 10টা বাজার আগে এই আদম গাড়ি চালাইয়া, পাও চালাইয়া, দৌড়িয়ে দিল্লি যাবি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, 4 দিনে শুনছেন তো, বিদায় নিয়ে যায়। হ্যাঁ যাবো, আওয়াজ দিয়েন তো, নে রেডি? আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই আহমদ আর মোহাম্মদ বলে, মা তাহলে কেমনে যাবো? কয় আমি দুয়ার যায় নামাজে বসলাম, তোরা দোষ শুরু কর। বাজান রে, বাবার কবরটা জিয়ারত করলেন 2 ভাই মালিক, আমরা 2 ভাই এতিম, আমার নবীও এতিম। এতিমের কষ্ট তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, বেঈমানকে খতম করার জন্য আমরা 2 ভাই রওনা দিলাম, তুমি আমাদের সাহায্য করো। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ বান্দা, তুই যখন আমাকে এবং আমার নবীকে সাহায্য করার জন্য মাঠে নামবি, আমি তোর পাও দুইটাকে শক্তিশালী করে দিব। ওরা 2 ভাই যখন দৌড় শুরু করলেন, তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রী ছিল বাবুল আলমোহর। উনি যাইতেছে পাজারো গাড়ি দিয়ে গুজরাট থেকে দিল্লি যাবে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তা আহমদ আর মোহাম্মদ আসরের পরে মাগরিবের আগ দিয়া
দৌড়াচ্ছে। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ রূপে পলাশ লুকিং গ্লাসে দেখতেছে বাতাসের চাইতে দ্রুত দেবতার মতো দুইটা যুবক দৌড়ে আসতেছে। বাবু লালমোহনের ড্রাইভার বলতেছে, এরা মানুষ না, এরা দাবো। বাবু লালমোহনকে বলতেছে, স্যার গ্লাসটা নামান। কি? তাকায় দেখেন দুটো দেবতা যায়। বাবু লালমোহন বলে, বলস কি দেবতা মানে? কই দেখেন আমার গাড়ির স্পিরিট আমি অনেক আগের থেকে ফলো করতেছি। আমার গাড়ির স্পিড আছে 140 আর ওদের দৌড়ের স্পিরিট আছে 300-র উপরে। আমার গাড়িকে যে কোনো মুহূর্তে ওভারটেক করে চলে যাবে। বাজান রে, বাবু লালমোহন আস্তে করে ডাক দিছি, তোমরা কি মানুষ না দেবতা? আহম্মদ আর মুহাম্মদ দাঁড়িয়ে গেলেন গো বাবা। দাঁড়িয়ে আস্তে করে বললেন, আই এম মুসলমান। যখন বললেন আমরা মুসলমান, বাবু লালমোহন বলে, তোমাদের চেহারায়, তোমাদের দাড়ি টুপিতে পাগড়িতে মনে হচ্ছে তোমরা মুসলমান, কিন্তু বাবা একটু জানতে চাই গো, তোমাদের নাম কি গো বাবা? আমার নাম আহম্মদ, আমার ছোট্ট ভাইয়ের নাম মুহাম্মদ। বাজান তোমরা এত দ্রুত স্পিডে দৌড়ে কোথায় যাইবা? আহম্মদ আর মুহাম্মদ বলে, দিল্লি যাব। বাবু লালমোহন আওয়াজ দিয়া বলে, দিল্লি যাবা? বাড়ি কই? কয় গুজরাটে। কি গুজরাটে? হ্যাঁ, তুই কি জানোস গুজরাট এখান থেকে কতশো কিলোমিটার? কেন? এই বেড়ে, এখান থেকে গুজরাট হলো 600 কিলোমিটার। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ ওরা আওয়াজ দেয় না, আগে ব্যাটারিতে চার্জ নাই, 4 দিন ওয়াজ শুই না, আমারও ভালো লাগে না। এই মোনাজাত করেন, মোনাজাত করেন, হাত তোলেন। তুলবেন না? এবার কিন্তু আওয়াজ হবে। রেডি? রেডি? জিজ্ঞেস করে, কয় মাস আগে দোষ শুরু করছো গুজরাট থেকে এই পর্যন্ত? বলে, আকাডা কয় কি? হ্যাঁ, কয় মাস আগে কি? দুপুরে ভাত খাইছি, মার কাছে কইয়া দোষ শুরু করছি। জোরে 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 জোরে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। এই বান্দা, আমার ডাক দিতে দেরি হবে, তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। যখন জিজ্ঞেস করছে বাবু লালমোহন, যদিও হিন্দুর বলা বুদ্ধি আছে না নাই, এটা আমাকে বাংলাদেশের মন্ত্রী না, মগা মন্ত্রী, টাকলা পুরা। টাকলাটা কয়দিন কি ফটর ফটর করছে, খালি হুজুরকে ধরবো, হুজুরকে দাড়ি কাটবো, হুজুরকে ধরে ডিভাইব। 2 দিন পরে দেখি মাহিয়া মাহির লগে ও চিংকিম পাকা চিপি চিপি চাপা। কথা কন না গে? আবার এখন আবার শুনতেছি মাহি বলে চেঙ্কাল্লাক্কা চিক্কিল্লিক্কি পাক্কাল্লাক্কা চা বলে। আবার এমপি দেওয়ার সম্ভাবনা আছে। দেশ কোথায় গেল রে? কি করবো? আল্লাহ, কষ্ট হইতেছে না? 2 মিনিট এরপরে জামগা। এ মুসলমানের বলা, মাহিয়া মাহির মতো একটা নায়িকা যদি হয় এমপি, এই দুঃখ কার কাছে কোন? কথা কন না কে? হবে না, করবে কি? এই যে খাটো একটা সেরি মমতাজ, ও তো হইছে মমতাজ। আবার গয় গয় বুখারী মুসলিম মিশকাত শরীফ সিয়াসাত তার কিতাব। মিশকাত বলে সিয়াসাত তার কিতাব। আর বাপের জন্মে চিনে যে মিশকাত সিয়াসাত তার কিতাব না। কথা কন না কেন? এ তালবে ইলমরা কথা কর। বাংলাদেশের পবিত্র সংসারটা হয়ে গেছে নায়িকা গায়িকাদের আখড়া। আল্লাহ গজব থেকে কবে আমাদের হেফাজত করবে আল্লাহই ভালো জানে। কথা কর না কেন? কষ্ট হইতেছে? তাকাই দিকে বেটা, কিসের সাতার কষ্ট? কি দোষ শুরু করছে দুপুরে ভাত খেয়ে মার কাছে দোয়া লইয়া। বাবু লালমোহন যদিও হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? জোরে বলেন, আরো জোরে।
এটা আমাকে মগা আলমগীরের মতো না, হুজুরের রানা ফেলা জায়গায় তারা ধাক্কায় ভেঙে গেছে। কি বুদ্ধির বুদ্ধি! আমার শাশুড়ি শিখেছি না, খুব কড়া জিনিস। ধাক্কায় হুজুরের বিল্ডিং ভেঙে গেছে, আর মন্ত্রী তো তার পরের দিন বিকেলেই শেষ। কি আনন্দ! চিল্লা আল্লাহ আল্লাহ। আলেম ওলামাকে নিয়ে যারাই খেলবে ওরাই মরবে, ঠিক না? ঠিক জোরে কর। বাবু লালমোহন বলতেছে, আচ্ছা বাবা, তোরা দিল্লি যাবি কেন যাবি? ওটা পরে, অনেক ঠিকানা আপনি আমাদের লইছেন, অনেক কথা কইছেন, আপনি কই যাবেন তাই করেন। বলে বাবা আমিও তো দিল্লি যাব। এবার রেডি হন। কেন বাবু আপনি দিল্লি যাবেন কেন? দিল্লি যাবে এই জন্য, আহম্মদ রে, তোর নবী আমার কলিজা, যদিও আমি হিন্দুর ছেলে, তোর নবী কিনে একটা বই লেখছে তোকে মুসলমানের পোলা, আমি একটু আর কলিজাটা দেখতে যাব, কোন কলিজায় রাইখা তোর নবীর বিরুদ্ধে বই লেখলো, আর আমি খালি একটু দেখতে যাব। আহম্মদ আর মোহাম্মদ কয়, হিন্দুরা তো এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। ওকে সত্য কনা মিথ্যা কেটে টেস্ট করে দেই। বাবু আপনাকে সত্যি দেখতে যাবেন? কয় হ্যাঁ। তা দেখকে কি করবেন? কয় খালি কলিজা খালি মাইপ পায়ে পড়মু। আহম্মদ আর মোহাম্মদ কয়, আপনি তার যাবেন দেখতে, আর আমরা যাব। কস কি? কয় আপনি বুঝেন নাই? আপনার ড্রাইভার না কইছে এখানে যদি 650 কিলোমিটার রাস্তা মাত্র 1.5 ঘন্টায় আসতে পারি দৌড়াইয়া, আর তুমি রওনা দিছো গতকালকে রাত্রে, তুমি এই ঢুকাইছো। আমি আর রাজি করব না। আল্লাহু আকবার, পুরা ভোলার জমিন কাঁপায় ফেলাও। আহম্মদ আর মোহাম্মদের কথা শুই না, বাবু লালমোহন টাসকে লেগে গেছে। আহম্মদের একটা কথা শোন রে বাবা, কি তোদের দৌড়াইয়া যেতে হবে না, আমার গাড়িতে উঠ। সঙ্গে সঙ্গে বলে, বাবু আমাদের জানা আছে এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, আল মুশরিকিনা বা'স আলাল বা'স। এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। বাবু লালমোহন বলে, বাজান রে, যদিও তোমরা আমারে প্রতিপক্ষ মনে করো, শত্রু মনে করো, আমি মনে মনে একজন আশিকে রাসূল। যদিও আমার ঈমান নাই গো বাবা, তোমার নবীরে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর তোমরা যখন নিয়ত করে যাইতেছো ওই বেঈমানরে মাইরা ফেলবা, আমার সহযোগিতা ছাড়া ওই রুমের মধ্যে ঢুকতে পারবা না, কারণ ওখানে সবাইরে ঢুকতে দিবে না। আহম্মদ আর মোহাম্মদ বলে, আহম্মদ মোহাম্মদকে বলতেছে, বাইরে কি করবি, বাবুর কথা শুনবে কিনা? মোহাম্মদ বলে, ভাইজান মাঝে মাঝে বেঈমানদের কথা কাজে লাগে, মাঝে মাঝে বেঈমানদেরকে দিয়ে আমার আল্লাহ ঈমানদারদেরকে সাহায্য করে। বদরের যুদ্ধে একজন বেঈমানের কাছে নবীর চাচা আব্বাস একটা চিঠি লিখে নবীর কাছে খবর দিয়েছিল, নবীজি আবু জেহেল আপনার মদিনার পর আক্রমণ করতেছে। বেঈমান যদি চিঠিটা নবীর কাছে না দিত, নবী জানতো না। অতএব বেঈমানদের হাত থেকে অনেক সময় মুসলমানদের সহযোগিতা হয়। বাইরে আমরা দুই ভাই দুই পাশে বসবো, বাবুরে মাঝখানে বসাবো। যদি দৌড়াইয়া যাইতে না হয় গাড়িতে যাই, যদি বেঈমান আমাদের সাথে তেরেং ফেরেং করে দুই দিক দিয়ে ওর কলিজা ভেদ করে দিমু। ভালো কথা বলছিস তো, উঠ বাবু আপনি মাঝখানে বহেন। রেডি? বাজার এখন চোখের পানি ফেলায় কাঁদবা ভোলার যুবক রে। আহম্মদ আর মোহাম্মদ দুই পাশে বসা, বাবু লালমোহন মাঝখানে বসা। ইন দি মিন টাইমে গাড়ি চলতেছে গো বাবা। মাত্র আধা ঘন্টা পরে বাবুর ড্রাইভার হরিপদ রূপে পলাশ
ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক করে, এত জোরে গাড়ি কেন ছাড়ছো? হরিপদে বলে স্যার তাকায় দেখেন গাড়ির মাইল মিটার শূন্য চলে আসছে। গাড়ি যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। গাড়ির স্টার্টিং এ যে কে বসা তাও জানি না স্যার। গাড়ির স্টার্টিং কে ধরে রাখছে তা জানি না। গাড়ির স্টার্ট বন্ধ করতে গেলে স্টার্ট বন্ধ হয় না। গাড়ি যদি কোনো গাছের সাথে লাগাইয়া নিয়ন্ত্রণ করতে চাই তাও লাগে না, কোনো গাড়ির সাথে লাগে না স্যার। গাড়ি যে কে চালায় আমি নিজেও জানি না। আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদরে আস্তে করে ধরে বলতেছে পলাশে তুমি যেই চোখ দিয়ে আমাকে দুই ভাইয়ের পায়ের দুই চাকার মধ্যে আমার মওলার শক্তি দেখছো, তোমার এখন চার চাকার মধ্যে আমার মওলা শক্তি বাড়ায় দিছে। হে যুবক ভাই এখন একটা আওয়াজ দিরে আমার নবীর মতো সুন্দর মানুষ, আমার নবীর মতো সুন্দর মানুষ নাই এই ধরায়। নবীর জন্য জীবন দিলে জান্নাত পাওয়া যায়। যুবক রে এবার আওয়াজ কর রে ভোলার যুবক, আজকে 10ই জানুয়ারি আমার মওলারে দেখায় দিরে ভাই। এই জমিন সাক্ষী থাকবে আর কোনদিন ইলিয়াসুর রহমান জিহাদি আসুক বা না আসুক, এই সভাপতি আগামী বছর সভাপতি থাকবে কিনা জানি না। আমার এই কলিজার ভাই আমার বাম পাশে আগামী বছর বসে থাকবে কিনা জানি না, তবে তুমিও থাকবা কিনা জানি না। এই জমিন যদি থাকে গো বাবা, কিয়ামতের মাঠে যেই জমিনে বসে নবীর পক্ষে একটা আওয়াজ দিছিলা, আহম্মদ আর মুহাম্মদকে যখন নবী ডাক দিয়ে বলবে আহম্মদ রে, ভারতের মধ্যে হাজার হাজার আলেম ছিল, কেউ আবার যুদ্ধ জীবন দিতে গুজরাট থেকে আসে নাই, তোরা দুইজন যখন আমি নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য জীবন দিছ, আমি নবী তোদের থুয়ে জান্নাতে যাইতে পারি না। হে ভোলা দৌলত কানের যুবক ভাইরা, তালিম আলিম বাবাজিরা রে, আমার নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে গো বাবা। দেখো আমার বাইরে কারা চোখের পানি বেলায় কাঁদে, আমার নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদে। নবীর জন্য যারা কাঁদতে বলে, আজকে রাত্রে এদের সাথে নবীর একবার দেখা করে দিবা। আমার নবী নিজে বলেছেন উম্মতেরা রে, যদি আমার ইশকের বাটে বইয়া কাম দোষ আমার ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যায়, আমার কষ্টের কথা শুনে যদি তোর চোখে পানি পড়ে গো, আমি নবী রাইখে তোরে জান্নাতে যাব না। আমি নবী তোরে ভোলার জমিনে যাইয়া মদিনার থেকে দেখা দেব। আমি দু হাত বাড়ায় বলবো আশিক রে, আরে আমার বুকে আমি নবী তোরে রাইখা মদিনায় কেমনে থাকবো। বেলাল যদি হাফসি গোলাম হওয়ার পরও আমি নবীর মসজিদের মুয়াজ্জিন হইতে পারে, আমি তোরে জান্নাতের মুয়াজ্জিন বানায় দিব। আল্লাহ এখন ওই যুবকগুলা তোমার নবীর প্রেমের ইশকের আগুনে জ্বালাইয়া
আওয়াজ দিয়া বোলার জমিনে দৌলত খান মিয়ার হাতে দেখায় দিবে নবীর ইজ্জতের বারে যদি কোন নাস্তিক বোলার জমিনে কথা কয় আরে জানতা বুঝা ফেলবে কাকে রাজি আছো তো হাত দেখায় না নারায়ে তাকবীর ইসলামের চতুরা হুশিয়ার সাবধান ইসলামের চতুরা হুশিয়ার সাবধান নবীর পরে নবী নাই কাফের 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 নারায়ে তাকবীর যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরছি আহম্মদ আর মোহাম্মদের মতো রেডি হ কারো মুখে হাসি তো দূরের কথা শুধু নবীর এশকে থাকবি আগামীকালকে শুক্রবারে নবীকে দেখতে পাবি কষ্ট হইতেছে তাকা ওই দিকে এই তালবে আলিম বাবাজিরা যারা হেফজোখানায় পড়োস যারা দাওরা হাদিস পড়ো মিশকাত শরীফ পড়ো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবান দিয়ে পড়ো আজ থেকে নিয়ত করে নবীকে একবার স্বপ্নে দেখবা জীবনে একটা বার যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে কষ্ট হইতেছে তাকান এদিকে আহম্মদ আর মোহাম্মদ বলে হরিপদ তুই শুধু স্টার্টিংটা ধরে বসে থাক আমার মওলা তোর গাড়ি পৌঁছায় দিবে বাজান রে যেই গাড়ি পৌঁছাবার কথা আগামীকালকে সকাল 10টায় সেই গাড়ি পৌঁছে গেছে রাত 8টায় বাবু লালমোহন বলতেছে আহম্মদ রে আহম্মদ আমার ড্রাইভার কি করছে দেখছো কি স্যার এই স্টেজের পিছনে কে সামদু কথা কয় একের ঘাড় পাছাই দিত একলে কাম হইব না কোক সাদরাই মা হারামি ডারে কষ্ট হইতেছে এখানে বেটার অর্শনা টেলিফোনে ফেসাল করে আর বোনডারে একটা আসার দেবেন গিয়ে ভালা একসাথে বলে জমিনের মালিককে আল্লাহ আছে না যুবক ভাই আমার আলেম ভাইরা বলেন আছে না দুনিয়া সব মেনে নেব আমার নবীর অপমান করার জায়গায় পুঁতে ফেলবো আহম্মদ আর মোহাম্মদকে বাবু লালমান বলে দেখছো আমার ড্রাইভার কি করছে আমার ড্রাইভার মুসলমান হয়ে গেছে আহমদ বলে বলেন কি কয় হ্যাঁ গাড়ি যখন 4 চাকার মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দিয়েছে আমার ড্রাইভার হরিপদ বলে স্যার আমি এই গাড়িতে সরকারি ড্রাইভার কত এমপি মন্ত্রী আমার গাড়িতে উঠছে আজীবন তেমন করে এমপি মন্ত্রী আমি পাই নাই জজ ব্যারিস্টার পাই নাই এসপি ডিসি পাই নাই তারা আমার গাড়িতে উঠলে গাড়ি চালায় ভগবান আল্লাহ গাড়ি চালায় জীবনে দেখি নাই আজকে যখন 2 জন মন্ত্রী আমার গাড়িতে ওঠার পরে গাড়ির দায়িত্ব নিছে আমার আল্লাহ আমি আর ওই দলে থাকবো না যেই দলে গেলে আল্লাহ সাহায্য পায় ওই দলে মুসলমান হয়ে গেলাম মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আল্লাহ বলে আমি যারে হেদায়েত দেব সেই হেদায়েত পাবে পৃথিবীর কেউ তারা গোমরা রাখতে পারবে না ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আর যারে দেব না কেউ পাবে না কথা বল না কেন নবীরে লালন পালন করছে তার চাচা জীবনে আবু তালেব এক ঢোক পানি খায় নাই আমার নবীরে নাস্তা করানো ছাড়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীরে বাতাস দিত মৃত্যুর সময় চাচার মাথাটা রানের পর রেখে বলে চাচা গো ও চাচা 8 বছর বয়স থেকে তুমি এবারে বাবার আদর দিছ তুমি এবারে কত গোসল করাই দিছো খাবার খাওয়াই দিছো চাচা আমি তোমার সামনে জান্নাতের খাবার কেমনে খাবো আমার উম্মত কেমনে খাবে তোমার সামনে তুমি অন্তত মরার 1 মিনিট আগে গালে বাড়া পড়ো তোমার জীবনের কোনো কিছু করতে হবে না 1 মিনিট আগে বলো আমি মুহাম্মদ তোমারে কাঁদতে লয়ে জান্নাতে যাব কাঁদতে লয়ে জান্নাতে যাব আমি দরকার হয় ঘোড়া হব তুমি আমার পিঠে উঠবা তুমি গালে বাড়া বড় আবু তালেব বলে ভাতিজা আমি মরার ডরে আর জাহান্নামের ভয়ে আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে পারি না এই কথাটা বলতে দেরি আছে আমার নবী মুখটা কালো করে মুখটা ডলা দিয়ে কয় মালিক রে তুমি যে বলছিলা ভাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
হিদায়াত আমি যারে দেব সেই পাবে। প্রমাণ হয়ে গেল আমার চাচার দ্বারা। আমি চাচার পাও দুটো ধরলাম, গালের মধ্যে জিব্বা দিলাম, গালের মধ্যে পানি দিলাম, জমজম দিলাম, তারপর আবার চাচা কই আমি আবার ধর্ম ছাড়বো না। যেই চাচা আমারে নিজের পকেটের থেকে বিয়ার মোহর দিয়ে দিছে, আবার যেই চাচা বাসর ঘর সাজাই দিছে, যেই চাচা জীবন পর আমারে ভালোবাসা দিছে, যেই চাচা আমার গায়ে একটা লগের টোকা পড়লে পাগল হয়ে যাইতো, আজকে সেই চাচা গালে বা বললো না। আলী রে চল, বেরোয় চল। আলী বলে নবী আমার কাছে আগুন দেন, আমি আমার বাপের জ্বালাই দিব। নবী বলে আলী রে করলে ছেলের অনুমতি নাই বাবার পরে অস্ত্র ধরা, তার বিচার হে করবে, তুই জাহান্নামে যাইস না। আলী এর দ্বারা বোঝা যায় বাবা ইহুদি হলো সন্তান তার বাবারে কষ্ট দিতে পারবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আজকের যুবক তার বাবারে ঘরের থেকে বাইর করে দেয়, বিয়ে করার পরে মায়েরে মারে। এই কাজটা করিস না ভাই, এই কাজটা করিস না। তাকাই দিকে আহম্মদ আর মোহাম্মদ বলে স্যার আপনি তো অনেক কিছু করলেন, আপনার ড্রাইভারে মুসলমান হয়ে গেলে, স্যার আমাকে লেগে দোয়া করেন। আহম্মদ রে দোয়া করবো, কিন্তু শর্ত একটা, কি তোরা কেএমপি হোস্টেলে যাবি না গাড়ির মধ্যে থাকবি? স্যার আমরা মধ্যে মাঠের মধ্যে নামাজ পড়ি, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ, আর কোনোদিন মুক্ত কণ্ঠে মুক্ত এলাকায় বসে নামাজ পড়তে পারবো না। বাবু লালমোহন বলে তাহলে আমিও গাড়ি থেকে যাবো না, দেখি তোরা কি করস। এবার কানবা যুবক। দুই ভাই মধ্য মাঠের নিচে যায় নামাজ বিছাই বাবা সারা রাত কানলেন। বাবু লালমোহন দেখায় দেখায় দেখলেন এরা কেমনে মাওলাকে কনভিন্স করে, কেমনে মাওলার প্রেমে পাগল হয়ে গো। বাজান রে সারা রাত শেষ হয়ে গেল। বাবু লালমোহন কান্দের বলে আহম্মদ রে আগামীকালকে সকাল 10টার সময় যখন অনুষ্ঠান শুরু হবে, তোরা দুই ভাই বিদ্যুৎ গতিতে স্টেজের সামনে যাবি। আমি মাইক্রোফোন হাতে নিয়ে একটা এলান করব, সুধী মণ্ডলী আমাদ গুজরাট শহর থেকে দুটা যুবক আসছে, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য অবশ্যই তোদেরকে কল করা হবে। তখন তোরা দুই ভাই মুজাহিদের মতো যাবি, তোদের মনের তৃপ্তি সহকারে বেঈমানরে কোবাবি। আল্লাহ আছে না নাই? কায়দা কে করে দেয়? এ যুবকরা, বাবু লালমোহন দীপ্ত কণ্ঠে বলে দিলেন। অনুষ্ঠান যখন শুরু হয়ে গেল, মাইক্রোফোন হাতে নিয়ে তার বক্তব্যের মাঝে বললেন, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য দুইজন যুবক আসছে গুজরাট শহর থেকে। বইয়ের লেখক নাস্তিক বলতেছে ভেরি গুড, ভেরি ভেরি গুড, মুসলমানরা আমার বইটাকে লাইক করেছে। তুই এনে বল, তুই বয় হয়, তোর মোতায় ধরে লাইছে। এবারে কেন দিবে জাগায়? বুড়া চাচার কাছে আমি কিছু কইছি? ওর লোকে কষ্ট হইতেছে, মনাজাত করে দিয়ে আন। চলবে আর একটু চলো। রেডি রেডি, আল্লাহু আকবার বলো তো। এই মুসলমানের বলে এবার দেখবো ভোলায় কয়জন আসে গেছে আমার নবীর। আজকে 10ই জানুয়ারি সাক্ষী থাকবে কিয়ামতের মাঠে। আমার কাছে বুঝে নিও, 10ই জানুয়ারি নবীর জন্য একটা আওয়াজ দিয়েছিলাম, নবী কই দেখতে পারবা ইনশাআল্লাহ। বলেন আহম্মদ আর মোহাম্মদ এক হাতে অস্ত্র আর এক হাতে ফুলের মালা। উঠছে স্টেজে, বেঈমান বসা। আহম্মদ আর মোহাম্মদকে চাচা ওঠেন তো, একটু খারান তো, গণসম্বর্ধনা দেন তো। আগের থেকে দুই ভাই তাক করে প্রিপারেশন নিয়ে গেছে। বেঈমান যখন দাঁড়াবে আমরা দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাবো। জোরে জোরে জোরে, আরো জোরে 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 জোরে। আল্লাহ দেখো তোমার পাগল গুলো তোমার আল্লাহু আকবার দিয়ে বড় করছে। আল্লাহ আল্লাহু আকবার শুধু পৃথিবীতে তোমার জন্যই খাস, পৃথিবীর আর কোনো মানুষের জন্য খাস না।
আল্লাহ তাই দিয়ে তোমার খুশি করছে, এদেরকে তুমি খুশি করে দাও, আল্লাহ এদেরকে খুশি করে দাও, আল্লাহ এদেরকে খুশি করে দাও, আল্লাহ খুশি করে দাও, আল্লাহ এদেরকে খুশি করে দাও, খুশি করে দাও আল্লাহ। এই সময় উচিত ছিল তুমি তাকবীর ধরে দিয়ে আমার আল্লাহরে খুশি করা। তাকাও এইদিকে, বাবু লালমোহন তাকায় আছে, আহমদের মোহাম্মদ আগের থেকে বলছে আমি নারাই তাকবীর দেব, তুই ঢুকাই দিবি। এবার রেডি? মাহফিলে মাঝখান থেকে রেডি? আহম্মদ চোখের ইশারা দিয়ে বলে ভাই মোহাম্মদ রে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা, আলেমের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আলেমের শত্রুরা, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহু আকবার, মারহাবা। এই ছেলেটার কণ্ঠটাকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দাও। তাকবীর হবে এরকম ভাবে, এটা ওমরের তাকবীর, এক এক অ্যাকশন, সাহাবীদের অ্যাকশন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা ওমরের তাকবীর ছিল বদরের মাঠে। আর আমরা বলবো এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। রেডি? বাজানরা হাম্মাদ আর মোহাম্মদ বেঈমানের দুই দিক দিয়ে তরবারি ঢুকাই দিয়া পুরা বুকটারে ফারিয়া কলিজাটা টান দিয়ে বের করে এইভাবে দাঁড়ায় বলে, ও বেঈমানের বাচ্চা, তোর কত বড় সাহস রে, কোন কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা লিখলি? এবার একটা আওয়াজ হবে রে বোলার মুসলমান দৌলত খান মিয়ার হাটের যুবকরা, আহম্মদ আর মোহাম্মদ বেঈমান রে কোবাইতেছে কুত্তার মতো বাবা। এদিক দিয়ে বাবু লালমোহন রিভলভারটা টান দিয়ে বের করে বলে, একজোড়া শুধু মন্ডলী লড়াচড়া করবেন না, আমিও মুসলমান হয়ে গেছি। বাজানরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহম্মদ আর মোহাম্মদকে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়ে গেল। 1962 সাল 17 মে আহম্মদ আর মোহাম্মদের ফাঁসির রায় হয়ে গেল। আহম্মদ আর মোহাম্মদের পক্ষে কোনো উকিল নাই গো বাবা। আরেফ সালমান নামে একজন উকিল আহম্মদ আর মোহাম্মদের পক্ষে নিজে ইচ্ছা করে দাঁড়াইছে। আহম্মদ আর মোহাম্মদের কাছে জেলখানায় যায় জিজ্ঞাসা করে, আহম্মদ রে, দুনিয়ার নিয়ম আছে, কোন সন্তান যদি তার বাবারে কেউ অপমান করে, ওই সন্তান যদি বাবার অপমান সহ্য করতে না পারি আবার তারে খুন করে, তাদের ফাঁসি হয় না, তাদের যাবজ্জীবন হয়। আমার নবী তো, তোর নবী তো আমাদের বাবা, আমার নবীর এই বেঈমান অপমান করছে, তোরা দুই ভাই রাগে বশীভূত হইয়া বাবার অপমান সহ্য করতে পারে নাই বিদায় হত্যা করছি, তোদের ফাঁসি হবে না, যাবজ্জীবন জেল হবে। তোরা শুধু একবার বলবি রাগের মাথায় একে খুন করছি, ঠান্ডা মাথায় করি নাই। আহম্মদ আর মোহাম্মদ বলে, আপনি কোথার থেকে এতদিন পরে আসলেন? আপনার আমার বাঁচাইতে হবে না, আমরা কোন রাগের মাথায় মারি নাই, আরে আমরা ঠান্ডা মাথায় হত্যা করছি। আরেফ সালমান জেলখানার থেকে কাঁদতে কাঁদতে বলে, মালিক রে, আবু বকর, ওমরের, ওসমানের মতো শুনছি নবীর প্রেমিক, কিন্তু চোখে দেখি নাই, আজকে দেখে গেলাম। জীবন দেয় তবু নবীর ভালোবাসা কলিজার থেকে বের হয় না। যখন আহম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে রে যুবক, তাদের কাছে বলা হইল, আহম্মদ রে, মৃত্যুর আগে তোমাদের মনে কিছু চাই কিনা গো বাবা? আহম্মদ কান্দে আর বলে, জেলখানার দারোগা, এত মাস পর্যন্ত আপনি আমাদেরকে দেখলেন, জেলখানার থেকে খাবার না দিলে কোথার থেকে খাবার আসতো আপনি চাইছে দেখতেন। দুনিয়ায় এমন কোন রিমান্ড নাই আমাকে দুই বাইরে দেয় নাই, এখন শুধু নবীর সাথে যাইয়া ঘুমে যাব। এখন আর মনে কি চাইব? শুধু মৃত্যুর আগে দুইটা জিনিস চাই। এক নম্বরে মৃত্যুর আগে আমরা 2 রাকাত নামাজ পড়ব।
দুই নম্বরে আমাদের দুই ভাইকে যেই মা গর্ভধারণী বাবা, ওই মায়ের হাতের 2 লোকমা খাবার খাও। হে বোলা দৌলত খানের বাইরা, মিয়ার হাটের বাইরা রে, আজকে 4 দিন ভাই তাফসিরুল কোরআন মাহফিলের সর্বশেষ সমাপনের রজনী। আহমদের মুহাম্মদের মতো কে জানো মারাইবা। আহমদের মুহাম্মদের মা কে বাবা গুজরাট শহর থেকে দিল্লি আনা হইল। আমি দেখব আমার মতো কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই গো বাবা। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, সভাপতিরা কান্দে গো। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ না করে পারবা না। আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহটা মাফ করে দাও না। আমার তালবে আলিম বাবাজিদের কি তুমি ওলি বানায় দাও। যেই যুবক গুলা আশিকি রাসূল, তাদেরকে একবার নবীর সামনে আহমদের মুহাম্মদের মাকে যখন আনা হলো, যুবক এখন চিল্লাবি আর কানবি। আহমদের মাকে যখন জেলখানার দরজার সামনে আনা হইল, মা রুটি আর গোশত পাকাইয়া জেলখানার দরজার সামনে দাঁড় করে বলে, আহমদ রে, জান্নাতের খাবার খাইয়া লও গো বাবা। আহমদ কান্দে আর বলে, মারা আমরা 2 ভাই তোমার আশা পুরা করতে পারলাম না। গুজরাটের যুবকরা তার মায়ের ইনকাম করে খাওয়ায়, আর তোমার এতিম বেলায় আমরা চলে যাব কালকে। মা কালকে ফাঁসির মঞ্চে ঝুলব মা। আহমদ আর মুহাম্মাদের মা কান্দে আর কয়, আহমদ রে, একটা সত্য কথা বল, যেই নবীর জন্য তোরা জীবন দিচ্ছ, ওই নেতা কি নবী তোদের সাথে একবার দেখা করতে আসে নাই? যুবক এবার আওয়াজ দিচ্ছে, আমার আলেম ভাইয়ের আওয়াজ দিয়ে যখন বলছে, আমার নবী কি তোদের সাথে দেখা করতে আসে নাই? আহমদ আর মুহাম্মদ মুস্কি হেসে দিয়ে বলে, মা, প্রতিটা রাত্রে আমার নবী দেখা করতে আসতো না, প্রতি রাত্রে দেখা করতে আসতো না, প্রতি রাত্রে দেখা করতে আসতো। মা আজকে রাত্রে নবী আসছিল, আমাকে 2 বাইরে হাত উঁচা করে বলছে, আহমদ রে বাবা, তোরা কান্দিস না, তোরা আমার জন্য জীবন দিতাছস। তোর ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়াইয়া জেলখানায় মারছে, আমি নবী হাসান হুসাইনকে 4 জন খলিফা লইয়া আসছিলাম। তার জানটাকে নেওয়ার সময় আমি নবীও তোদের ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে। তোরা আমার দেখে দেখে হাসতে হাসতে শহীদ হয়ে যাবে। হে যুবক রে, আহমদ আর মুহাম্মদের মা কান্দে আর বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আর আমার আহমদকে মাফ করে দিছি। আল্লাহ, আমার নবীর নৌকায় উঠে দিছি। যুবক ভাইরা, আমি তোর পাও দুটো ধরে দিয়ে যাই, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? জোরে বলো, লাগে কি লাগে না? যুবক ভাইরা, আমিও তো আহমদ আর মুহাম্মদের মতো বাজান মারা। আহমদ আর মুহাম্মদের মা জেলখানার থেকে বাবা 2 ভাইরে বিদায় দিয়া বাইরা এসে স্ট্রোক করে মারা যায়। আহমদের কানে খবর গেল, তোমার মা মারা গেছে। আহমদ আর মুহাম্মদ বলে, মারা মা। 2 জান্নাতি যুবক রে জান্নাতের গাড়িতে উঠাই দিয়ে তুমি বুঝি নবীর গাড়িতে উঠে গেলে?
যুবক ভাইরা, আমি তোমাদের কাছে রাত 11টার সময় একটা অনুরোধ করিয়া যাই, যাদের এই জমিনে মা বাবা নাই, ভোলার জমিনে, তারা মায়ের জন্য এখন কাঁদবা। আর যাদের মা বাবা আছে তারাও কাঁদবা। কেন কাঁদবা জানুনি? মায়ের জন্য দুইটা হাত বাড়াইয়া বাজান, এখন আর কেউ লড়াচড়া করবেন না। হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া গলা ফাটাইয়া চোখটা বন্ধ করে আহম্মদ আর মোহাম্মদ রাই 11টার সময় 12টার সময় নবীর দুরূদ পড়ে নবীকে ডাক দিতেন, আমার আল্লাহকে ডাক দিতেন, আমার নবীকে স্বপ্নে দেখা পাইতেন। যুবক বাইরে, তুমিও হাত দুটা উঠাই আসমানের দিকে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, 10 জানুয়ারি ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, ডাক দে, ভোলার জমিনে 10 জানুয়ারি ডাক দে, ডাক দে ভাই, ডাক দে ভাই, জোরে একটা ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও জমিনে, তোমার বান্দা কাদিতাছে মাহফিলে। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার সাথে একটা আওয়াজ দাও তো, আমি মুনাজাত শেষ করার আগে কেউ ময়দান ছেড়ে যাবা না। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো ভাই। আল্লাহ তুমি দেখো, এরা অনেক কাঁদছে। আল্লাহ সভাপতি কাঁদছে, আলেমুল আমা কাঁদছে, আমার ডাইন পাশে আলেমুল আমা আশিকে রাসূলরা কাঁদে, যুবকরা কাঁদে। আল্লাহ এদেরকে একটাবার আমার নবীর স্বপ্নে দেখাইবা। আল্লাহ বাজারের মেয়ার হাটের সমস্ত যুবকদেরকে মাফ করে দিবা। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখবা। যারা ওয়াদা দিচ্ছে মুনাজাতের আগে উঠবেন, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিবেন। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। ওয়াদা দেন আমার নবীর ইজ্জত এই জমিনে থাকবে, যদি কেউ নবীর ইজ্জতের পথে আক্রমণ করার জায়গায় পুঁতে ফেলবো। যুবক রাজি আছো না নাই? তাকবীরের ধ্বনি দিয়ে লাগায় দেখায় দাও আল্লাহকে, আল্লাহর পক্ষে কে আছো, নবীর পক্ষে কে আছো। Action!